ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা ও সোনার চাঁদেরা আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা জীবনটা পরিবর্তন করো জীবনটা নষ্ট করো না বাবা আজকে যারা জীবনটা পরিবর্তন করে চলে গেছে জীবনটা যারা গড়ে চলে গেছে বাবা ইতিহাসটা পড়ে দেখো আমার দাদা পীর ফুরফুরা দরবারে ঘুমিয়ে আছেন বাবা লক্ষ লক্ষ গাড়ি লক্ষ লক্ষ মানুষ যে তকবীর দিয়ে সালাম দিচ্ছে আমার বসিরহাটের পীর বসিরহাটের বাগানে ঘুমিয়ে আছে বাবা আজকে লক্ষ লক্ষ গাড়ি যাচ্ছে সালাম দিচ্ছে আমার গরিবের নওয়াব খাজা বাহু মঈনুদ্দিন আজমিরি আজকে আজমির শরীফে ঘুমিয়ে আছেন বাবা আজকে লক্ষ লক্ষ গাড়ি সালাম দিচ্ছে ও ভাইরা রে আল্লাহকে যারা রাজি করে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রাজি হয়ে গেছে বাবা তার জন্য মানুষ পাগলের মতো হয়ে যায় জীবনটা পরিবর্তন করো জীবনটা গড়ো সবই পাবে অনয় বিনয় করে বলছি জীবনটা লস করো না বাবা এই জীবনের মূল্য অনেক আছে বাবা অনেক আছে জি আল্লাহর নবী রহমতের নবী যেদিন দিনের দাওয়াত দিতেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী কি বাজে কথা বলতেন আমার নবী কি খারাপ কথা বলতেন না 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 আমার রাসূল পাক বাঁচার কথা বলতেন আমার নবী পাক বাঁচার কথা বলতেন কিন্তু মানুষ তো চিনলো না মানুষ তো নবীকে জানলো না মানুষ তো নবীকে মানলো না আমি নিজে মক্কা শরীফ থেকে বাবা তায়েফে গেছিলাম বেড়াতে বাবা মক্কা শরীফ থেকে গাড়ি তায়েফে যায় বাবা 35 রিয়াল ভাড়া লাগে ও আল্লাহর পাগলেরা এই তায়েফে যাওয়ার পরে দেখতে পাবেন একটা পাথর আছে বাবা ওই পাথরটা লাল আমি নিজে ওই তায়েফে জিজ্ঞাসা করেছিলাম ভাই এই পাথরটা ঘেরা আছে লাল কেন আমাকে বলেছিল হাজী ভাই দেখো ওই সেই পাথর আমার দিনের নবী যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন এই বেঈমানের পাথর কাঁকর মেরেছিল এখন নবীর আজকে শরীর কানা কেটে যে রক্ত গড়গড় করে বেরিয়েছিল ওই পাথরের নবী টলে পড়েছিল এখনো পর্যন্ত পাথরটা লাল আমার নবীজি রক্তে লাল আজকের মানুষ চোখে দেখে হুমাও করে কাঁদে বাবা নবী পায় না কিন্তু নবী রক্তটা দেখতে পায় বাবা আমার নবী ওই পাথরে যখন টলে পড়লেন ওই পাথরে যখন নবী শুয়ে পড়লেন আল্লাহ পাকের জিবরাইল এসে বলেছিলেন ও নবী একবার বলো আজকের শরীরটা কেটে ঝাঁঝরা হয়ে গেছে আজকে রক্ত লাল হয়ে গেছে নবী গো আল্লাহ জানতে চাচ্ছে ওদের কি আযাব দিলে আপনি খুশি হবেন কি আযাব দিলে আপনি হাসি আপনার হাসিটা আল্লাহ দেখবে ও খেলিয়ার ভাইরা যুবকেরা আমার নবী পাক কি বলেছিলেন ও জিবরাইল তো আল্লাহকে বলে দাও আল্লাহকে শুনিয়ে দাও আমার মুখে যদি হাসি আল্লাহ দেখতে চায় আল্লাহ যদি খুশি দেখতে চায় ওদের আযাব যেন না দেয় এই রক্তের বিনিময় কুরআন আর কলেমা ওদের ঘরে ঘরে যেন পৌঁছে দেয় কত বড় দয়ার নবী হ্যাঁ কত বড় রহমতের নবী জি আজকে যদি একটু বদদোয়া চাইতেন এইখানে টুপি মাথায় দিয়ে বসতে পারতাম হ্যাঁ সেই নবীজির দোয়া জি কাজে লেগে গেছে বাবা আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা সারা পৃথিবীতে মুসলমান থাকবে আছে এদের ক্ষতি করার মতো ক্ষমতা কারুর চিল্লে বলতে হবে জোরে বলতে হবে খাজা গরিবে নওয়াব আজমির শরীফে আসার পরে একই দিনে 90 লাখ ইহুদিকে ঈমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন সুবহানাল্লাহ
সেই মুসলমান আমরা ঘাবড়িও না, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আমাদের পাশে আছে আল্লাহ, আল্লাহ রসুল, কোনো চিন্তা নেই। আমি বারবার করে বলে দিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত মসজিদ চেনো বাবা, এখনো পর্যন্ত মসজিদে চলো, তোমার লাভ হবে, লস হবে না। আর একটু জিকির করেন কালেমার জোরে জোরে লা ইলাহা, বাহ সুন্দর হচ্ছে, একটু জোরে বলে, খুব সুন্দর হচ্ছে। আরে কলেমা পড়তে আপত্তি নেই তো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাহ বাহ সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে বলেন আল্লাহুম্মা। বাহ সুন্দর হচ্ছে। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, ফেরেশতারা তাহজিম করেন আমার নবীর পায়। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। মদিনার একটা যুবক ইহুদি ছেলে বাবা আমার রসুলকে গালি দেয়, যে নবী হচ্ছে নূরের নবী বাবা, যে নবী হচ্ছে আল্লাহর দোস্ত বাবা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নবীর কুটুক্তি করে, ওই নবীর বাজে কথা বলে। ছেলেটার মা একদিন গলার মধ্যে জড়িয়ে বাবা বুকে তুলে বলছে, বাবা ছেলে, এমন একটা মানুষকে তুই গাল দিস, বাবা তুই চিনিস না কেমন ছেলে। ও বাবা, যার মুখের দিকে একবার তাকালে যেন জাহানটা কেড়ে লাগে বাবা। তিনি হচ্ছেন নূরের নবী মুহাম্মদ। বাবা কার কথা শুনে গাল দিচ্ছিস? কার কথা শুনে ব্যঙ্গ করছিস? খবরদার বাজে কথা তুই বলবি না। ছেলেটা শোনে না। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার বিশ্ব নবীর গালিগালাজ করে বাবা। ও ভাই, বিশ্ব নবীর দোস্ত হলো আমার আল্লাহ, আল্লাহ সইতে পারলেন না বাবা। দোস্তের গাল দিলে দোস্ত সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক কি করলেন? ওই যুবক জওয়ান ছেলেটা, ইহুদি ছেলেটা, এই নবী পাকের গাল দেওয়ার দরুন আল্লাহ পাক ওই ছেলেটার দু চোখটা অন্ধ করে দিয়ে দিলেন। আচমকে অন্ধ,
দু চোখে আর দেখতে পাই না গো। ছেলেটা মার গলা ধরে বলছে, মা আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না মা। ও মা, আচমকা আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে মা গো, আমি এখন কি করব? মা জননী ডেকে বলছে, বাবা চল চল, যারে তুই গাল দিতিস, কুটুতে করতিস বাবা, সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একবার তার কাছে চল। তিনি হলো মায়ার নবী, দয়ার নবী। তেনার কাছে গেলে আমার মনে হচ্ছে তোর চোখ দুটো ভালো হয়ে যাবে। ও ভাই, ছেলেটা চিৎকার করে ডেকে বলছে, মা আজকের আমার চোখ ভালো না হোক দরকার নেই, আমি আব্দুল্লাহর বেটার কাছে যাব না, আজকের আমি ওইখানে যেতে পারবো না। মা জননী জনম দুঃখিনী, সহ্য করতে পারছে না। ছেলের কলিজার টুর সন্তান অন্ধ বাবা, তাই মা মদিনার জমিনে বাবা যত ডাক্তার কবিরা ছিল বাবা, সবার কাছ থেকে ঔষধ এনে ছেলেটা চোখে দেয় বাবা। ছেলেটা চোখ ভালো হয় না, দেখতে পায় না। একদিন মা জনম দুঃখিনী মা বাবা, সন্তানের মায়া মহব্বত বাবা, ছুটে 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 বিশ্ব নবীর মদিনার মসজিদে মা গেছে রে। আমার নবী মদিনার মেম্বারে বসে আছে, নূরের নবী। আমার রাসূল রাস্তা দিয়ে চলতো, সমস্ত রাস্তাগুলো রাতের বেলা আলো হয়ে যেত। আমার নবীর জীবনে কোনো লাইট লাগতো না। সেই নবীর উম্মত আমি আপনি। কপালে হাত দিয়েছেন? মা জনম দুঃখিনী মা বাইরে দাঁড়িয়ে আছে, আমার রহমতের নবী বেরিয়ে বলছে, মা তুমি জানো কি বলবে? বলবে ভাব। ওই মহিলাটাকে বলে, বাবা আমি তোমার কাছে এসে একটু দোয়া নেব। আমার নবী বলছে, মা তুমি কি দোয়া নেবে? ও ভাই, মহিলাটাকে বলছে, বাবা মুহাম্মদ আমার একটা মাত্র ছেলে, আজকের আচমকা দু চোখে দেখতে পায় না, আমি জনম দুঃখিনী মা, আমার কলিজা ফেটে যাচ্ছে রে। ও নবী, আমি জানি তুমি দয়ার সাগর নবী গো, আমার ছেলের জন্য দোয়া করলে আমার ছেলে দুনিয়া দেখতে পাবে। আমার নবী পরিষ্কার করে ডেকে বলেছিলেন, ও মা মা, ও মা মা, তোমার ছেলে কি করে মা? বুড়ি মা ডেকে বলছে, বাবা সত্য বলছি, আমার ছেলে তোমার গালিগালাজ করে, আমার ছেলে তোমার বাজে কথা বলে, আমার ছেলে ব্যঙ্গ করে, আমার ছেলে কুটুক্তি করে। আমার নবী একটু মুসকে মুসকে হাসলেন, ও মা তোমার ছেলে আমার গালিগালাজ করে, ব্যঙ্গ করে। আমার নবী বুড়ি মাকে কোনো কথা বললেন না, ওই মহিলাকে কোনো গালমন্দ করলেন না, আমার নবী কোনো বাজে কথা বললেন না, যেটা আল্লাহ কোরআনে বয়ান করে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের ভান্ডার, আমার নবী দয়ার সাগর। ওমা মা, আমি দোয়া না করে তোমার ছেলের যদি একটু ওষুধ দেই, লেবে মা? বাবা তুমি যা দেবে তাই লেব, তুমি দয়ার সাগর। আল্লাহর নবী নিজের পায়ের তলার বালি এক মুঠো বুড়িমাকে বলল, মা তুমি হাত বার করো।
বুড়িমার হাতে দিয়ে বলছে, মা এই বালিটা নিয়ে তোমার ছেলেকে শুবিয়ে দু চোখেই বালি তুমি দেবে। আমি দিনের নবী বলছি, আল্লাহ রহম করবে, তোমার ছেলে দুনিয়াটা দেখতে পাবে। ও ভাইরা রে, ও যুবকেরা, আজকের সেই নবীর ভুলে তুমি দুনিয়া করছো গো। সেই নবীর ভুলে আজকে তুমি দুনিয়া দুনিয়া করে জীবনে বিপন্ন করছো। আজকের বুকে হাত দিয়ে বিচার করে বলুন, বাবা বালি চোখে দিলে কি চোখ ভালো হয়? আরো তো চোখ নষ্ট হয়। কত বড় রহমতের নবী গো, আজকের বালিটা দিয়ে দিলে, যাও যাও তোমার ছেলের চোখে দাও। বুড়িমা নবীজির পায়ের তলার বালি বাবা মুঠো করে বুকে করে নিয়েছে, কারণ আমার দিনের নবী হাতে করে বালি দিয়েছে। ও খেলিয়ার ভাইরা বাবাজিরা গো, আজকে তোমার বাড়ি শান্তি নেই, তোমার বাড়ি ওষুধের বাক্স লাগা আছে। ও ভাই, তোমার ছেলের বেদি বানা সারে না, তোমার বেদি বানা সারে না, বিবির বেদি বানা সারে না। এর কারণটা তুমি বুঝলে না। মনে করছে আমি ওষুধ খাচ্ছি বাবা, রক্ত পরীক্ষা করছি বাবা, ডাক্তার দেখাচ্ছি বাবা। না না, এখান থেকে 40 বছর আগে বাবা এত বেদি বানা ছিল না বাবা, নতুন নতুন রোগ দেখা দিত না। কেন কেন? আমার মা চাচিরা ভোরবেল উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? এখন বলছে ঠিক। আমার মা চাচিরা ভোরবেলা উঠে কোরআন পড়তো। হ্যাঁ, কি আওয়াজ, গুনগুন করে। আমার মা চাচিরা মাখরাজ ঠিক করে পড়তে পারতো না, এই ভালো করে আরবি বলতে পারতো না, তবু পড়ে যেত। জি, কোরআন পড়ার পরে উঠে আমার মা চাচির উঠোনটা ঝাড় দিত, রাস্তাটা ঝাড় দিত। কেন? কোন নামাজি রাস্তা দিয়ে যাবে, তার পায়ে ময়লা লাগবে, আমার মা চাচিরা ঝাড় দিত। এখন যে ছেলের বউ এনেছো, সে ছেলের বউ ঝাড় দিচ্ছে? বলো। হ্যাঁ, যে ছেলে বিয়ে দিয়েছো, সে ছেলে তোমার তরকারি দিচ্ছে। একবার ছাড়া দুবার চালি বউ কিরম বলে, তোমার পেটে ডোলেই এসে শুধু তরকারি খাবা পাচ্ছ? হ্যাঁ, আর আমার মা চাচিরা শ্বশুর শাশুড়ি নিয়ে এক জায়গা বসে খেত। এটা আমার আব্বা, কি শান্তি ছিল বাপ। তখন আব্বার গ্যাস ছিল না, কথা বলেন, গ্যাস ছিল। আমার মা চাচিরা গাছতলার পাতা কুড়িয়ে রান্না করে তোমার আমার কোলে দিত বাসন। ভুলে গেছ? আর এখন গ্যাস দিচ্ছ, যদি হঠাৎ রান্তি রান্তি গ্যাস ফুরিয়ে গেছে, শুধু তোমার খুঁজ দিয়েছে, তোমার জ্বালাবে, বলতো ওরে জ্বালাবে কেন? হ্যাঁ, সব পাল্টে গেছে বাপ, সেদিন আর নেই। পায়ে ধরে বলছি বাপ, এখনো ফিরে এসো। আমার কথা রাগ হচ্ছে আপনাদের? কথা বলেন না কেন? রাগ হচ্ছে বাবা? আগের দিনটা একটু ফিরিয়ে আনো, আগের দিনটা ফিরিয়ে আনো। যে বৌমা তুমি এনেছো, ওই বৌমার হাতে একটা কোরআন তুলে দাও। বৌমার হাতে একটা কোরআন তুলে দাও, প্রত্যেক দিন ভোরবেলা পড়বি কি সন্ধ্যেবেলা পড়বি, আমি শুনবো কোরআন। দিয়েছো? হ্যাঁ, 32,000 টাকার মোবাইল কিনবে বৌমা, সারা রাত খেলছে। হ্যাঁ জি, হ্যাঁ, তোমার বাড়ি, তোমার বাড়ি ওষুধের বাক্স থাকবে না তো অন্য বাড়ি থাকবে? সকালবেলা উঠি একটা চালাচ্ছে ট্যাবলেট, দুপুরবেলা ভাত খাবার আগে একটা মাল চালাচ্ছে,
বিকেলে মাঠে যাবে একটা চালাচ্ছে, আবার রাতের বেলা বউ বলতে খেয়ে তাই শো। দেখেছো শান্তি আছে? শান্তি কোথায় পাবে বাবা? শান্তি চলে গেছে, শান্তি নেই, শান্তি নেই। শান্তি তো নিজে হাতে শেষ করেছো। কেন ছেলের বেঁধেছো, একটা নামাজি মেয়ে আনতে পারোনি? ছেলের বিয়ে দিয়েছো, একটা কোরআন পড়া মেয়ে আনতে পারোনি? ছেলের বিয়ে দিয়েছো, একটা হাফেজ মেয়ে আনতে পারোনি? এনেছো ঠোঁট রাঙা মেয়ে, কি পালিশ! ওরে বাবারে, ছেলের বাপও পাগল, ছেলেও পাগল, ওই চাই। দেখেছো সুখ আছে? হ্যাঁ, এজন্য বলছি বাবা, এখন নবীর তরিকা ধরো বাবা, লাভ আছে, লস নেই, লস নেই। মা মা জনম দুঃখিনী মা, নবী পাকের বালিটা নিয়ে চলে গেছে বাড়ি। বাবা ছেলে, আজকে তুমি দুনিয়া দেখবে বাবা, আমার সামনে একটু শুয়ে পড়ো। ছেলে বলে মা গো, এত ঔষধ তুমি আমার তুমি দিয়েছো মা জননী, আমি দুনিয়া দেখতে পাইনি, আর এখন বলছো আমি দুনিয়া দেখব, বলো কি ওষুধ দেবে? মা বলে মানি, আমি দুনিয়ার কোন ফোটা ওষুধ তোমার দেব না গো, গাছ গাছালি ডলে দেব না, আমি তোমার চোখে দুমুঠো বালি দেব। ছেলে বলে মা, তুমি আমার চোখে বালি দিলাম কি দুনিয়া দেখতে পাবো গো? মা বলছে মানিক তুমি জানো না, এই বালিটা অন্য কারণ না, দয়ার সাগরের পায়ের তলার বালি। মা ছেলেটার শুবিয়ে এইবার দুই চোখে বালি দিল। ছেলেটা চোখ ডলতে ডলতে বলছে মা গো, কি বালি দিলি রে মা? ও মা, কি বালি দিলি বল, আমি তোরে দেখতে পাচ্ছি মা, আমি দুনিয়া দেখতে পাচ্ছি মা, বল বল মা গো, কি ওষুধ আমার দিলি মা? মা পেটে ধরা মা, জনম দুঃখিনী মা ডেকে বলছে মানিক আমার গো, যে মানুষটা তুই গাল দিতিস, যে মানুষটার ব্যঙ্গ করতিস, ও বাবা সেই মানুষ আল্লাহর দোস্ত দিনের নবী, তার পায়ের তলার বালি তোর চোখে দিলা। ছেলে মার গলাটা জড়িয়ে বলছে মা জননী গো, ওই আবু জেহেল বেঈমান উতবা সাহেবার কথা শুনে আমি এমন একটা মানুষকে গাল দিতাম, ওরে মা গো একবার নিয়ে চলো, আমি যে ভুল করেছি পা দুখানে জড়িয়ে আমি তার বুকে তুলে নিতে চাই। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি গো, আমার নবী যদি গালির বদলা গাল দিত, ও ছেলেটা আসতো কাছে? মুসলমান হাতে ধরে পায়ে ধরে বলছি ফিরে এসো বাবা, তোমার আমার দরজা খোলা আছে। মনে করেছো বাড়ি করেছি, গাড়ি করেছি, জমি করেছি? না, কিচ্ছু না। ফরস, তোমার বাপ বাড়ি করেছিল, এ বাড়িতে আছে, গেছে কোথায়? মাটির তলায়। জি আল্লাহু আকবার। এজন্য বলছি এখনো ফেরে। মা সঙ্গে করে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির। মদিনা শরীফের মসজিদে নবী শরীফে বাইরে দাঁড়িয়ে আছে আমার নবী।
মদিনার মসজিদ থেকে বেরিয়েছে। ও ভাইরা রে, ওই ছেলেটা দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজির পা দুখানা জড়িয়ে এলা। ও নবী, আমি কেন গাল দিতাম, কেন কুটুতি করতাম গো? এমন নূরের নবী, সুন্দর চেহারা জীবনে কোনদিন আমি দেখিনি রে। ও নবী, আর কোন কথা চলবে না, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আর মদিনা মক্কাবাসীরা যে কলেমা পড়ে মুসলমান হচ্ছে, আমাকে পড়িয়ে মুসলমান বানিলি। ও ভাই, খেলিয়া তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা গো, আমার রসুলের নামটা কোরআন পাকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজে কোরআন পাকে উপদেশ দিয়েছেন, বলে দিয়েছেন আমার নবীকে দুনিয়ার জমিনে আমি দয়ার করুণা করে পাঠিয়েছি। সবাই মিলে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো। সবাই বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। এই আওয়াজ আর একবার কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর 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 আছে, নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বললেন না? নূর 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 আছে, নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। আই আইকে দেখবি নূরের পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপির ফুল। আরেকবার জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, পড়ুন। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোস্তফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যায়, মেশচরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। বাবলা বনে গাছের তলে বসব নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মোস্তফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যাই। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, যারা আমার সামনে মাহফিলে বসে আছে,
আমি আল্লাহর কাছে দোয়া দিয়ে যাচ্ছি সব ভাইকে যেন সেই মদিনা শরীফের আমার বিশ্ব নবী রওজা চোখে দেখার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? সেই নবীর গম্বুজ, সেই নবীর রওজা, সেই নবীর দেশ মদিনাতুল মুনাওয়ারা যারা একবার চোখে দেখেছে আল্লাহ তাদের জীবনটা ধন্য করে দিয়েছে। আর একটু জোরে বলতে পারলেন? আল্লাহু আকবার। আমার টাটকা হাজী ভাই বসে রয়েছে, আরাফাতের ভাই, সোনার নবীর দেশের মানুষ। আল্লাহু আকবার। আমি দোয়া করছি সব ভাইকে যাবেন একবার, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? যাবে যাবে। আমি একটা ওয়াজ করে দিয়েছি ইউটিউবে, আপনারা শোনেন। 85 সালে করেছিলাম, 85 সালে। হ্যাঁ, চতুর্দিকে ভাইরাল, অনেকে দেখেছে। আবার এই ওয়াজ নিয়ে অনেক আবার মৌলবীরা মাওলানা ব্যঙ্গ করে, বলে খোকা ভাই ও ছাড়া আননি। জি, জানেন না আমি এই ওয়াজটা করার পরে আপনাদের দোয়ায় বহু ছেলে বহু মেয়ে ফোন করেছে, হুজুর আমরা নামাজি হয়ে গেছি। জোরে বললেন? হ্যাঁ জি। 7 তালা জাহাজ আল্লাহর হাজিরা হজে যাবে। বোম্বাই থেকে জাহাজ ছাড়ে বাবা, দুটো জাহাজ হজে আপার জেদ্দায় যেতে। একটা হলো নূরজাহান আর একটা হলো আকবরী জাহাজ। 7 তালা করে 14 তালা জাহাজ আল্লাহর হাজিরা হজ পাকে যেত বাবা। এখন তো প্লেনে করে যায় বাবা, 5 ঘন্টা থেকে 6 ঘন্টা আমার নবীর দেশটা চোখে দেখায় বাবা। কিন্তু এখান থেকে বাবা 80 সালের কথা বলছি বাবা, আল্লাহর হাজিরা হজে যেত কত কষ্ট বাবা। পানির জাহাজে যেতে 14 দিন 13 দিন সময় লেগে যেত রে। কত কষ্ট বাবা, কত কষ্ট তারা যেতেন বাবা। বোম্বাই থেকে জাহাজ ছাড়বে, জেদ্দায় যাবে বাবা, 13 দিন আড় পার হতে লাগে। তারপর আরব সাগরে ঢেউ বাবা, বলুন তো কলিজা কেঁপে যায়। আমি নিজে হাজি তুলতে গেছি বাবা ওই বোম্বাইতে। আমি মুসাফির খানায় 11 দিন ছিলাম, আমি জানি বাবা। এক একটা ঢেউ দেখার পর হাজিদের কলিজা কেঁপে যায়। অনেক হাজিরা যেতে চায় না, কিন্তু নবীর মহব্বতে নবীর টানে আল্লাহর হাজিরা ওই জাহাজে করে তারা চলে যায়। আব্বাজান কি বলবো, 7 তালা জাহাজ বোম্বাই থেকে ছেড়েছে বাবা, জেদ্দায় যাবে বাবা। আল্লাহর হাজিরে উঠে পড়েছে, আল্লাহর কি মকবুল। কিছু দূর যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন বলছে, হাজি ভাই কাঁদো, ও হাজি ভাই কাঁদো, জাহাজের তলা ফেটে গেছে, গল গল করে রক্ত আপনার পানি উঠছে। যত হাজি আমার রাসূলের দরবারে যাচ্ছে বাবা, সব হাজিরা কাঁদে, ডুবে যাব, মরে যাব। ও ভাই, সবাই কাঁদে, নদীর তীরে শরীর সমাধি হবে, আর বাঁচব না। কিন্তু একজন মহিলা কচি বাচ্চা কোলে করে নবীর দেশে যাচ্ছে গো। মা জনম দুঃখিনী মা ওই জাহাজে কচি বাচ্চার কোলে করে কাঁদে, আয় আল্লাহ সবাই ডুবে যাব, অতল সাগরে তলিয়ে যাব গো। কিন্তু জাহাজের মধ্যে আমি মা হাত দুখানা তুলে বলছে, আল্লাহ বাচ্চার আগে আমার মৃত্যুটা দাও। ও ছেলেরা, ও যুবকেরা, জানো না মাঝে কি জিনিস তুমি জানো না? রাত 12টা বেজে গেছে, 12 সাথে গেছো,
তুমি বাড়ি আসছো না, তোমার মা বারান্দায় বসে চৌকি দেয়। আমার মানি কখন আমার মা বলে ডাকবে, আমার কলজেটা জুড়ে যাবে গো। তুমি না এলে তোমার মা খায় না। আমি নিজে এখন বুঝতে পারছি বাবা। ও ভাই, আজকের 8 বছর আমার জন্ম দুঃখিনী মা, আমি নিজে হাতে মাটি দিয়েছি গো, আর মা বলে ডাকতে পারি না। ও ভাই, আমি যেখান থেকে মাহফিল থেকে বাড়ি আসি ভাবছি গো, মা জেগে বসে থাকতো। আমার গাড়ি যখন থামতো, মা জানতো বাড়ি এসেছে। আমি মায়ের কাছে বলতে, মা গো তুমি এমন করে জেগে আছো কেন? আমার মা চিৎকার করে বলতো, বাবা কত অ্যাক্সিডেন্ট আমি কানে শুনি গো, তুই বাড়ি না আসা পর্যন্ত আমি মা ঘুমাতে পারিনি। ও ছেলেরা, ও যুবকেরা, সেই মারে কষ্ট দিও না গো, সেই মার চোখের পানি ফেলিও না। যখন যেটা চাই তুমি দিও। এই মা যেদিন তোমার ঘর থেকে লিবে যাবে, তোমার ঘরে চৌকিদার চলে যাচ্ছে রে। ও ছেলে, পানি যখন গলগল করে উঠছে গো, মা জনম দুঃখিনী কচি বাচ্চা কোলে করে 3 তলায় উঠে গেল। ও ভাই, 3 তলা ডুবে গেল, 4 তলা ডুবতে বাকি আছে গো। সবাই জানে আমরা মরে যাব, ডুবে যাব, আর বাঁচবো না। ও ভাই, শুধু কান্নার কান্না, আর বাঁচার কোন লাইন নেই গো। সব হাজিরা আর 2 তলায় উঠে গেল। মা কচি বাচ্চা কোলে করে মা ও 2 তলায় গেল। ও ভাই, 5 তলা ডুবে গেছে, বাকি আছে মাত্র 2 তলা। তাই মা কাঁদে, আল্লাহ এ মরণ কিভাবে দেখবো? হায় আল্লাহ, বাচ্চার আগে আমার মরণ দাও, আমি মরণ চাচ্ছি আল্লাহ গো। আমার কচি বাচ্চার মৃত্যু আমি কি করে দেখবো? এই বলে মা কচি বাচ্চা কোলে করে ছাদে উঠে গেল। একটা তক্তা ছিল বাবা, মা কচি বাচ্চার কোলে করে তক্তা যখন বসে গেল গো, 7 তলা জাহাজ লোকজন হাজি দিল, অতল সাগরে তলিয়ে গেল। মার বাচ্চা আল্লাহ বাঁচিয়ে দেয়। বাঁচাবার মালিককে জোরে বলুন, মারার মালিককে, খেতে দেয় কে, পড়তে দেয় কে? একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি মালিক আমার আল্লাহ, সবকিছু করতে পারে। ছেলেরা, সে আল্লাহর ভুলে আজকে দুনিয়ার পাগল সেজেছো বাবা। না না, দুনিয়ার পাগল তুমি সেজো না। যেদিন তোমার গায়ে কাফন লাগবে, মসজিদের খাটিয়া যেদিন তুমি শোবে, ওই দিন তোমার মনে হবে আমি কি করলাম রে। তাই মা কচি বাচ্চা কোলে করে তক্তায় বসে বলছে, আল্লাহ কি বাঁচান বাঁচালি রে। চতুর্দিকে পানি, আল্লাহ আমি কোন দিকে যাব? মা জনম দুঃখিনী মা ওই তক্তায় বসে চিন্তা করছে, ডেঙ্গা কই ডেঙ্গা কই। মা জননী তাকে দেখে, একটা যুবক জোয়ান ছেলে তক্তায় বসে গিয়ে আসছে। মা চিন্তা করে, আল্লাহ যাক আমি স্বস্তি পাবো গো, আমার একটু ধারে নিয়ে যাবে।
ওই যুবক জোয়ান ছেলে বাবা তক্তালি গুটি গুটি ওই মেয়েটার তক্তার সঙ্গে লাগিয়ে দিল। দেওয়ার পরে মেয়েটা ডেকে বলছে, ভাই গো, এক জাহাজ লোক সব পতল সাগরে তলিয়ে গেছে, আমি আমার বাচ্চা দুজন আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, তুমি একটু ধারে নিয়ে চলো, দোয়া করব। আজকে তুমি আমার ভাই, আমার মার পেটের ভাই না হলে তুমি আমার কলেমার ভাই। ও ভাই, ওই বেঈমান লম্পট চিৎকার করে বলছে, বুবু জান, আমি দূরবীন দিয়ে দূর থেকে দেখেছি তোমার তক্তা ভাসছে, এই জন্য আমি তক্তা নিয়ে এসেছি, এই দরিয়ার মাঝখানে তোমার ধারে নিয়ে যাব, কথা দিচ্ছি। তবে ও বুবু জান, কেউ দেখতে পাবে না, দরিয়ার মাঝখানে তোমার তক্তা আমার তক্তা নিয়ে গেছে, একটু যৌন খোদা মিটাতে দাও। মেয়েটা অবাক বাবা, মেয়েটা মুখে তাকিয়ে বলছে, ভাই গো, তুমি আমার ইজ্জতের দিকে তাকাচ্ছ কেন? ইজ্জতের মালিক আমার স্বামী রে। ভাই, আমার ইজ্জতের দিকে তাকিও না, একটু ধারে নিয়ে চলো, আমি তোমার জন্য দোয়া করব, একটু ধারে নিয়ে চলো। ভাই, ওই লম্পট বেঈমান যৌবনের উন্মাদনা ডেকে বলছে, ও বুবু জান গো, তুমি আমার ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা বলছে, না না না, তুমি আমার ধারে নিয়ে চলো, দোয়া করব, আমার ইজ্জত দিতে পারবো না। ওই লম্পট চিৎকার করে বলছে, ও বুবু জান, ইজ্জত যদি তুমি না দাও, এই দরিয়ার মাঝখানে তোমার তক্তা ডুবিয়ে দেব। মেয়েটা অসহায়, মেয়েটার কোলে বাচ্চা, মেয়েটা ডেকে বলছে, ভাইজান, একটা কাজ করো, যদি আমার ইজ্জত তুমি নাও, তবে জীবন বাঁচানো ফরজ। কি করবে, জীবন আমার বাঁচুক, ইজ্জত লাও নেবে তো অসুবিধা নেই। ভাই গো, একটুখানি সময় দাও, আমার কচি বাচ্চার আমি ঘুম পাড়িলে আমার বাচ্চার সামনে ইজ্জত নেবে, আমি মা কি করে মুখ দেখাবো। ভাই, এই বলার পরে মা এই বাচ্চার বুকে থাবা দিচ্ছে গো, আর মাঝে মাঝে চিমটি কাটছে, যাতে না ঘুমায়। ওই লম্পট বেঈমান বুঝতে পেরেছে মহিলা তো ঘুম পাড়ায় না, তাই বেঈমান বিশ্বাসঘাতক কি করলো, ও ভাই, যৌবনের উন্মাদনা এই মা জননীর কোল থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে নদীতে ফেলে দিল রে। মা তক্তায় বসে হাত জোড় তুলে বলছেন, নাসরুম মিনাল্লাহ অফাতুন করিব। আয় আল্লাহ, ওর অন্ধকারে তুই ছাড়া কেউ নেই মাবুদ গো, আমি পেটে দ্বারা জন্ম দুঃখিনী মা, আজ আমার সন্তান চলে গেছে, সন্তান ডুবে গেছে, তাতে আমি দুঃখিত নই। আল্লাহ, আমি তোর কাছে কাছে বাচ্চা চাই, যাক, আমার ইজ্জতটা তুই বাঁচিয়ে দে। কি দোয়া, কি দোয়া। ওই লম্পট বেঈমান দেখে বলছে, বোন, এই দরিয়ার মাঝখানে তোমার দোয়া কেউ শুনবে না, ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা তো হাত মোনাজাত বন্ধ করে না, মোনাজাত করেই চলেছে। ভাইরা গো, যার কেউ নেই তার কি আছে বলুন, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ও ভাই, তাই মা হাত যখন দোয়া বন্ধ করে না, আল্লাহর কি শান, বিরাট বড় মাছ লেজের ঝাপট দিয়ে ওই বেঈমানটা তক্তা ডুবি দিল, ওই মেয়েটাকে আল্লাহ বাঁচিয়ে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর।
আল্লাহর ডাকলে আল্লাহ ডাক শোনে? আরে কথা বলে না, শোনে। ডাকার মতো ডাকতে হবে। হ্যাঁ, তুমি বন্ধকের জমিলে, হ্যাঁ, বন্ধকের জমি খেয়ে তুমি আল্লাহ ডাকতেছো, হ্যাঁ, আল্লাহ শুনবে? হ্যাঁ জি, তোর ভাত জমি বেশি করে খেয়ে তুমি আল্লাহ ডাকতেছো, আল্লাহ তোমার ডাক শুনবে? যে জমি যদি বেশি করে খাও, জমিটা ফিরিয়ে দাও গে কালকে রে। আমি খোকা ভাই বলছি, ফিরিয়ে দাও। যদি পারো আমিলে মেপে দুই ভাই বসে ফিরিয়ে দাও। জমি বেশি খেও না বাপ। এক বেগর জমি যদি তুমি জোর করে খাও, কিয়ামতের ময়দানে তোমার গলায় মিসকাতে লেখা আছে 300 বিঘের জমির মাদলি তোমার গলায় পরিয়ে দেবে। 300 বিঘে জমি। হ্যাঁ হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। জি, ঠেলার নাম বাবাজি। জি, যদি বলছেন হুজুর আমাদের গলায় দেবে, শুধু সরকার একটু রুল দিয়েছে, রুল বার করেছে। 2002 সালের কাগজ দেখাও, তুমি ভারতে থাকবে কিনা। কিরাম দৌড়চ্ছ চাচা? এই কিরাম দৌড়চ্ছ? হ্যাঁ, রাত দিন চাচার ঘুম নেই, তাও হ্যাঁ তুমি কাগজপত্র দিয়েছো, তাও তোমার নাম উঠেছ কিনা এখনো ঠিক নেই। জি, আর আল্লাহ কিয়ামতে 300 বিঘের জমি তোমার গলায় দেবে, এটা তোমার বিশ্বাস হচ্ছে না? ফিরিয়ে দাও। ভাই ভাইয়ের গলা ধরে একটু মিলে নাও। বউদের কথা শুনে আর অমিল থেকো না। বাড়িতে তো 5 ইলদে ফেলেছো, ভাত সাথে কথা হয় না। বউ আবার সেঁদা রাখতে মানা করেছে, সেঁদা রেখো না, তোর ভাত সাথে দেখা হবে। জি, এসব ওয়াজ আজকে আর করিনি বাবা, এসব আছে। হ্যাঁ, আমার ধন নালা দাবা। জি, হয় রুগী শাহরুখ নাই সরু। আল্লাহু আকবার। আমি হাতে রাখা ডাক্তার না বাবা। জি, তোমার এখানে এসছি মনে করছি এমন ওয়াজ করবো, সামনে বছর আবার লেয়, সে বক্তা আমি না বাবা। তোমার সাইজ করে তারপর আমি কিন্তু যাবো, আমি এর বক্তা বাবা। জি, সব তো রেখে মরে যাবা বাবা। এই মাহফিলে যারা বসে আছেন একটু হাত তুলে বলতে পারবেন আমি মরবো না? কত বড় বুকের পাটা তোমার, একটু হাত তোলো, আমি মরবো না। দেখি কিরাম তুমি বাপের বেটা, দেখি তুমি কত টাকার মালিক, একটু হাত তোলো, আমি মরবো না। এখন বলছে আমি মরবো, আমি মরবো। হ্যাঁ, আপনাদের মসজিদে খাটি আছে বা? আরে কথা বলেন, ভাই সাহেব আছে? হ্যাঁ আছে। ওতে শুয়েছেন কোনদিন? শোয়া হয়নি? আবার গেলা বলতে শুইনি, ওতে শোভা না। এখন মাথা নেড়ে দিচ্ছে, বলছে শোভান। ওই তোমার জীবনের শেষ গাড়ি বাবা। হ্যাঁ, জীবনে বহু গাড়ি চড়েছো, প্লেন ট্রেন সব গাড়ি চড়েছো, ওই তোমার জীবনের শেষ গাড়ি, তোমার বাড়ি নিয়ে যাবে। ওর একটু মসজিদে ঢুকে একটু সালাম দিও। মসজিদে ঢুকে ওই গাড়িটা একটু সালাম দিও। জি, আমার কথা রাগ হচ্ছে? কথা বলে রাগ হচ্ছে? আমি কি বাজে কথা বলছি বাবা? জি, আমি তোমার বাঁচার কথা বলছি, আমি তোমার বাঁচার কথা বলছি, জীবনটা পরিবর্তনের কথা বলছি বাবা। ফিরে এসো। মা হাত দুখানা তুলে বলছে, আল্লাহ তুই আমার বাঁচালি, কিন্তু আমি এখন কি করব? লম্পট বেঈমানটা অতল সাগরে তলি নিয়ে গেল। মা কি করলো? বাবা 2 হাত দাঁড় করলো। মাঝিরা বাবা যেমন দাঁড়বায়, মা তক্তায় বসে 2 হাত দাঁড় করলো। বাবা তাকে দেখে একটা দ্বীপ দেখা যাচ্ছে বাবা, নদীর মাঝে মাঝে দ্বীপ ওঠে বাবা। তাই মা তাকে দেখে দ্বীপ, তাই মা কি করবে? এইবার একটা দ্বীপে উঠে গেল বাবা। মা মনে করছে আল্লাহ কি খাবো?
চতুর্দিকে লতা পাতা, পানি কি খাবো ভাইরা গো। মেয়েটার কাছে একটা লাল মাগের ওড়না ছিল গো। যারা ট্রেনের গেটম্যান ওদের কাছে দুটো কাপড়, একটা লাল কাপড়, সবুজ কাপড়। বাবা লাল কাপড় যদি উড়িয়ে দেয় লাইন বন্ধ, সবুজ কাপড় উড়িয়ে দিন লাইন ক্লিয়ার। তাই মা মেয়েটার কাছে একটা লাল মাগের ওড়না ছিল গো, ওড়নাটা টাঙিয়ে দিয়েছে। কোন জাহাজ যদি নদী দিয়ে যায় অন্তত লাল কাপড় দেখে আমাকে একটু ডেকে তুলবে রে। ওই মেয়ে লাল কাপড় উড়ি দেখো রেখে দিয়েছে। আল্লাহ কি মক্কর কে জানে। বাবা নদী দিয়ে জাহাজ যাচ্ছিল, বাবা দূরবীন দিয়ে লক্ষ্য করে দেখে ক্যাপ্টেন একজন মহিলা বিপদে পড়েছে রে। ও ভাই, তাই জাহাজটা ফিরিয়ে জাহাজ থেকে তক্তা লাভিয়ে ওই মেয়েটাকে তুললো। বাবা মেয়েটা যখন উঠে পড়লো জাহাজে, জাহাজ যখন ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে আল্লাহর কি শান, মেয়েটার কোল থেকে বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছিল। এই মা জননী জনম দুঃখিনী, এইবার তাকে তাকে অপর একজনের কোলে ওই বাচ্চা বসে আছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মা চিনতে পেরেছে, মা চিনতে পেরেছে। আহা, মা ডেকে বলছে বাবা আমার বাচ্চা আমার কোলে দাও, আমি মা দুই গালে চুমো দেব, আমার কলিজা ঠান্ডা করব। ওই জাহাজের লোকজন ডেকে বলছে মা গো এ বাচ্চার দাবি তুমি কি করে করো। আমরা যখন জাহাজ নিয়ে আসি নদী দিয়ে, বিরাট বড় মাছ এই বাচ্চাটার গালে করে জাহাজের সামনে ভেসে গেল। ওই মাছ নাম মাথা নেড়ে বলছে জাহাজের ক্যাপ্টেন রে, এই বাচ্চাটার তুলেলে না, যে তুলিলিস আমি মাছ তোর ডুবিয়ে দেব। তাই মাছের মাথায় তক্তা লাভিয়ে এই বাচ্চাটাকে আমরা তুলেছি। আজকে তুমি মা জননী, তুমি বাচ্চার দাবি করছো কি করে। মেয়েটা বুঝতে পেরে আর বাকি রইল না। মেয়েটা তখন কি বলছে, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আয় আল্লাহ, তুই রাতকে দিন করিস, দিনকে রাত করে দিস। আল্লাহ তুই মরাকে জিন্দা করিস, জিন্দাকে মুর্দা করিস। আল্লাহ আমার বাচ্চা কোল থেকে নদীতে ফেলে দিল, আজকে কি করে আমি চোখে দেখছি। আল্লাহ বলে বান্দি রে, তুই তক্তায় বসে একমাত্র আল্লাহ বলি তুই ডেকেছিলিস, আমি আল্লাহ সহ্য করতে পারিনি। তখন তোর বাচ্চা নদীতে ফেলে দিয়েছিল, আমি মাছকে হুকুম করেছিলাম, মাছ গালের ভিতর নিয়ে রেখেছিল। আবার আমি আল্লাহ এই মাছ থেকে তুলে তোর কোলে দিয়ে তোর কোলটা আমি ঠান্ডা করে দিলাম। তোরই কোলের বাচ্চা তোকে দিলাম। কত বড় ক্ষমতার মালিক আল্লাহ, কত বড় রহমতের মালিক আল্লাহ। সে আল্লাহকে মানতে মন চায় না বাবা, আল্লাহকে মানতে মন চায় না। খেতে শুতে উঠতে বসতে কার নাম নেবেন? আরে কথা বলে না কেন? কার নাম নেবেন? আল্লাহ আল্লাহ। আজকের মাছে খেয়ে ফেললো, আবার মার কোলের বাচ্চা মা ফিরে পেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন।
এজন্য বলছি মার মতো মহান, জীবনটা পরিবর্তন করুন। জি, এক বিন্দু ঘাবড়াবেন না। আমি প্রথম জলসে উঠে বলেছিলাম আমাদের পাশে আছে আল্লাহ। কি আছে? জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। আমাদের পাশে আছে আল্লাহ, ঘাবড়াবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না। জি, আজকের আমার এইখানকার তরুণ বন্ধু যুবকেরা, আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই দিনের মাহফিল সাজিয়েছে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক দয়ার জান্নাত, সাজানো জান্নাত ওদেরকে যেন দান করে দেয়। জোরে বলুন আমিন। একটু চিল্লে বলা গেল না আমিন? জোরে বলতে পারলেন না আমিন? তাই আসুন বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে একটু রহমতের সালাম দেই, আর আপনি একটু এগিয়ে আসবেন বাবা। কারণ আমি যখন প্রথম উঠেছিলাম লোকজন খুবই কম ছিল বাবা, খুবই কম ছিল। এখন তো মাশাআল্লাহ ভরে গেছে, খুব ভালো লাগছে বাবা। তাই আসুন আমরা সবাই একটু দাঁড়িয়ে আমরা রাসূল পাকের সামনে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল আসুন, একটু এগিয়ে আসুন আমার সোনা, একটু এগিয়ে আসে আসে। এখনো তো লোকজন আসবে মাশাআল্লাহ। কি মাশাআল্লাহ, তারা পিছনে বসবে, তারা পিছনে থাকবে, আপনি একটু এগিয়ে আসেন। আমি খোকা ভাই এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম, আপনার দুঃখ পাননি তো? কথা বলেন না কেন? আপনার দুঃখ মাননি তো? দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের এইভাবে মিলন করে দয়ার জান্নাত আল্লাহ দান করে দেয়। জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? জি, এজন্য বলছি বাবা, আরো যারা বাইরে আছেন, এখানে ওখানে আছেন, সবাই ভিতরে চলে আসে। আমি রাসূল পাকের সামনে দাঁড়িয়েছি, এটা রহমতের সালাম মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূলের দরবারে আমি পৌঁছে দেব। আমার হাজী ভাষে জিজ্ঞেস করে দেখেন, এখনো পর্যন্ত না চোখের পানি ফুরোচ্ছে না কেন? আমার সেই নবীজির সবুজ গম্বুজ, আল্লাহু আকবার, আমি নিজে চোখে দেখেছি। পাখিরা উড়ে যায়, ক্ষমতা নেই আমার নবীর সবুজ গম্বুজ ডিঙোবে বাবা। দুই ধারে ভাগ হয়ে চলে যাচ্ছে, আমার নবীজির গম্বুজ তারা ডিঙোয় না। নবীকে কত ভালোবাসে বাবা বলো। পেলেন পর্যন্ত আমার নবীজির গম্বুজ ডিঙোতে পারে না, জানে? খবর রাখেন? আমার সোনার নবী বাবা, আমার রহমতের নবী বাবা, যে কদিন বেঁচে আছেন রহমতের নবীকে একটু মেনে চলুন। সেই নবীর প্রেমের মালা একটু গলায় পড়ুন। ছেলে মেয়ে বউ তোমার কেউ হবে না বাবা, কেউ হবে না। যেদিন তুমি বাজার করে বাড়ি আনো সেদিন তোমার যত্ন কেমন হয় তুমি দেখুনি? সেদিন তোমার যত্ন কেমন হয় তুমি দেখুনি? হ্যাঁ, যেদিন বাজার করে না আনো সেদিন তোমার যত্ন কেমন হয় সেদিনও তো দেখেছো বাবা। আল্লাহ বলছে বান্দা তুই কিছু করিস না করিস, তুই আমার আল্লাহ বলে ডাকবি। জি, কত বড় মায়ের আল্লাহ আমরা পেয়েছি বাবা, কত বড় দয়ার আল্লাহ আমরা পেয়েছি বাবা। জি, তাই বলছি প্রাণ খুলে যত ভাই আমার এখানে দাঁড়িয়েছে, আমার রাসূল পাকের সামনে একটু জোরে সালাম পড়া যাবে কি বাবা? কথা বলেন না কেন? যাবে? একটু জোরে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মতের জালায়, কাঁদিছেন সোনার মদিনা। ইয়া নবী সালাম
নবীজির আম্মা আমেনা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুধমা হালিমা, সোনার নবীর রওজা মদিনা, ইয়া নবী সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালাম। আই নবী তুমি না এলে এ দুনিয়া কি হতো, আমার আদির উপাত হয়েছি উম্মাত আপনার, তার তরে হাজার লাখো বার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সবাই বসেন, সবাই বসেন, গায়ে গা লাগে বসেন, ভাই ভাই গা লাগে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালি হাসনাতু জামিয়া ফিসআলি সাল্লু আলাইহি ওয়া আলিহি, জিকির করেন কালেমা লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, প্রাণ খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে, ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি, আমার সঙ্গে পড়েন সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদ, হরদম জাবা से निकालो
পাক নামে মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি নারে তাকবীর। এটা চিল্লে বলেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আলা হযরত মাওলানা ভাই আবুল বাশার সাহেব, আলা হযরত মাওলানা ভাই আবুল বাশার সাহেব, পিননগর দরবার শরীফ আবুল বাশার হুজুর সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে আপনাদের